নম্বরে গোসল করে তারা এক নম্বরে গোসল করা, পূর্ণরূপে গোসল করা। একটু ক্লিয়ার করে মনে করাই দিতেছি, মুখস্থ করাইতেছি মুযাকারার মাধ্যমে। এক নম্বরে পূর্ণরূপে গোসল করা। 2 নম্বরে কি বললাম, আগে আগে মসজিদে আসা। 3 নম্বরে এই মসজিদে খতিব সাহেবের কাছে কাছে বসা। 3 নম্বরে খতিব সাহেবের কাছে কাছে বসা। 4 নম্বরে খতিব সাহেবের খুতবা মনোযোগের সাথে শ্রবণ করা। বলেন সুবহানাল্লাহ। খুতবা বলার সময় যদি কোনো মুসল্লি কথা বলে সে হারাম কাজে লিপ্ত হইল, বলেন নাউযুবিল্লাহ। খুতবা শোনাটা ওয়াজিব, খুতবা শ্রবণ করা কি ওয়াজিব। এমনকি এরকম রাসূল বলেছেন, খুতবা যখন ইমাম সাহেব বলবে, খতিব সাহেব বলবে, তখন কাউকে নিষেধ করতেও যাবা না। কারণ নিষেধ করতে গেলেও তোমার খুতবা শোনার ভিতর বিঘ্নতা ঘটবে, তুমি তারে নিষেধ করতেও যাবে না, তুমি মনোযোগ দিয়ে শোনো। তাহলে খুতবার কত গুরুত্ব, সুবহানাল্লাহ। এজন্য কথা বলা যাবে না, খুতবার সময় কথা বলা হারাম, ওয়াজিব। যাই হোক, 4টে পাইলাম। 5 নাম্বার হলো এই খুতবা মসজিদের মধ্যে যখন 1 নম্বরে বলেছি মনে আছে, 2 নম্বর বলেছি, 3 নম্বর বলেছি, 4 নম্বর হলো খুতবা মনোযোগের সাথে শ্রবণ করা। 5 নম্বরে আমি বলেছি যে ওই ব্যক্তি যখন মসজিদের মধ্যে আসবে তখন মসজিদে আইসা নিয়ত করবে, আল্লাহ তুমি আমার দুনিয়াবি কোনো কথা বলাইও না। সে নিজে নিজেকে আত্মগোপন করে এমনভাবে বসবে যে যেন দুনিয়াবি কোনো কথা মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত না বলে। যদি এই 5টা কাজ, আর একটা কাজ হলো মসজিদ থেকে বের হবে আর মসজিদে যে ইতিকাফের নিয়াত করবে। কি করবে? মসজিদে ইতিকাফের নিয়াত করবে। এইটা হলো 6 নম্বর। আগে দুনিয়াবি কথা বলবে না, যদি দুনিয়াবি ছাড়া এমনি কোনো কথা প্রসঙ্গ আসে ওইটা বলতে পারে। আর 6 নম্বরে গিয়ে ইতিকাফের নিয়াতে বসা। এই 6টা আমল যদি কোনো বান্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজের সওয়াব তার আমল নামায় দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটুকু আমাদেরকে করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়তে পারি নাই পড়ে নেই।